আর এই গোকুলের বাছুরের নকরা তো দেখো, মথুরার চারা খেতে গিয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে। ওকে অন্য কিছু দিয়ে দেখি। আরে এই মূর্খ বাছুর, এর পরে তো তোর মরণ আছে রে। তার আগে শেষবারের মতন পেট ভরে খেয়ে নে। এখন আর কত প্রতীক্ষা করতে হবে বৎসাসুর ওই সুরভির জন্য? আমি ওই মায়াবী বালকের প্রিয় সুরভিকে মারবার জন্য অস্থির। যাও, নিয়ে আস ওকে। যথাজ্ঞা, আমি নিজে গিয়ে ওকে এখানে নিয়ে আসছি। চিন্তা করো না সুরভি, আমি এসে গেছি। এরা তোমায় শেষবারের মতো খেতে বলছে, তাই না? তাহলে আজকে তুমি এমন খাও যাতে পুরো মথুরা মনে রাখে যে ওরা কোন গরুকে খাওয়াতে এনেছিল। আরে এতক্ষণ তো কিছুই খাচ্ছিল না, আর এখন খেয়েই চলেছে। সব খাবার খেয়ে নিচ্ছে তো। আরো খাবার নিয়ে এসো, শেষবারের মতন খাওয়া, ভরপেটটা হওয়া চাই। খুব ভালো সুরভি, আরো খাও, আরো খাও। এখানে এত গরুর খাবার ছিল, সব কোথায় গেল? ক্ষমা করবেন, প্রথমে তো কিছু মুখেই দিচ্ছিল না, আর এখন দেখুন না, সব খাবার একাই খেয়েছে। কি এত খেয়েছে যে মহারাজ কংসের গোশালাই খালি করে দিয়েছে? ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমি ওকে আমার সাথে নিয়ে যেতে পারি। যেমন আমি বলেছিলাম, তোমাকে একটা সুযোগ দেওয়ার সময় এসেছে বর্ষাসুর। তাহলে এটাই মায়াবী বালকের মায়া। তুমি তো বলেছিলে সুরভির তৃপ্ত না হওয়ার পর্যন্ত তুমি ওকে খাওয়াবে। তুমি তোমার কথা রাখতে পারোনি। যদি তুমি একটা গরুর পেট ভরাতে না পারো, তাহলে তুমি তার মালিক হওয়ার যোগ্য নও। উচিত এটাই হবে যে তুমি ওকে যেতে দাও। ও আর তোমার গরু নয়। মায়াবী বালক, আমি সুরভিকে কোথাও যেতে দেব না। তাহলে ওকে এবার আটকে রাখা বর্ষাসুর। এই দেখো, ধরে নিয়েছি। সময় এসে আছে সুরভি, এবার তুমি ওকে তোমার বাস্তব রূপ দেখিয়ে দাও।
যাও, ধরো ওদের। যাও। বৎসাসুর, এখানে কি হচ্ছে? মহারাজ, ওই সুরভি আমি তখন থেকে ওর প্রতীক্ষা করে আছি। ওকে এখনই এই মুহূর্তে আমার সামনে উপস্থিত করো। ওই সুরভি এখানে নেই মহারাজ। এইখানে নেই? এইখানে নেই এর অর্থ কি? মহারাজ, সুরভি পালিয়ে গেছে। পালিয়ে গেছে? মূর্খ! সে এখান থেকে কি করে পালিয়ে গেল? এই অতি লজ্জার কথা বৎসাসুর। তুমি সামান্য বাছুরকে সামলাতে পারলে না। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি তার ওকে। কোনো প্রয়োজন নেই। আমি তোমায় বিশ্বাস করে বড় মূর্খামি করে ফেলেছি। তোমার মতন অসুরের প্রতিশোধ নেওয়ার উপযুক্ত সামর্থ্যই নেই। মহারাজ, এই মুহূর্তে এক্ষুনি এখান থেকে চলে যাও। না না মহারাজ, আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব, অবশ্যই নেব। ওই সুরভির থেকেও, আর অবশ্যই ওই মায়াবী বালকের থেকেও। মহারাজা কংস, এই বৎসাসুর এবার ওই সুরভি আর এই মায়াবী বালকের সাথেই মথুরাতে ফিরে আসবে। গোকুলের সমস্ত গরুকে এখানে এক জায়গা করে নিয়েছি গোপাল। এবার তো বলো যে পরিকল্পনাটা কি? এখনই নয় দাদা, এখন আমাদের অপেক্ষা করতে হবে। তার মানে এই পরিকল্পনায় আমি বাদে আরো কেউ আছে বুঝি? হ্যাঁ দাদা, আরো অনেকে আছে। সুরভি ফিরে এলো? খুব ভালো সুরভি। এবার তো যার অপেক্ষা ছিল সেও এসে গেছে গোপাল। এবার তো আমাকেও বলো যে এরপরের পরিকল্পনাটা কি? আর কিছু বলবো না দাদা, এখন করে দেখাবো। আপনি তৈরি হয়ে যান। আমার তো জন্মই হয়েছে তোমার সাথে লীলা করার জন্যে আর ধৈর্য রাখার জন্যে। তুমি শুধু বলো যে কি করতে হবে। আজ আমরা এমন যুদ্ধ করব যা না আগে কখনো হয়েছে আর না ভবিষ্যতে হবে। যুদ্ধ? এমন যুদ্ধ যেটা আমি লড়বো, সমস্ত গরুদের সাথে নিয়ে লড়বো, ওদের ঋণ শোধ করার জন্য লড়বো। আজ এই গরুদের যুদ্ধ করা অত্যন্ত জরুরি। চলো সুরভি। যদি সত্যি তুমি দৈব বালক হয়ে থাকো, তাহলে তুমি নিজে এখানে আসবে।